আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, যদি আজ আপনি একা অনুভব করছেন, যদি মনে হয় পৃথিবী আপনাকে ভুলে গেছে, যদি ব্যথা, হতাশা বা দুঃখ আপনার হৃদয় ভারাক্রান্ত করছে, আল্লাহ চাইছেন যে আপনি এই মুহূর্তে তার কথা শুনুন। হয়তো এটি কাকুত্তালিও মনে হচ্ছে, কিন্তু এই বার্তা আপনার জন্যই এসেছে। কোরআন স্মরণ করিয়ে দেয়, আল্লাহ কখনোই বিশ্বাসীদের উপর ভার বহন করেন না যা তারা সহ্য করতে পারে না। সূরা আল বাকারা 2:286। আজ আমি চাই আপনি নিজের আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করুন, কেননা আল্লাহ আপনাকে দেখছেন, আপনার দুঃখ বুঝছেন এবং আপনাকে শান্তি দিতে চাইছেন। 1. ভেতরের অশান্তি। আপনি কি কখনো অনুভব করেছেন আপনার চারপাশে সবকিছু ঠিকঠাক চলছে? পরিবার, বন্ধু, কাজ, প্রতিদিনের জীবনের সমস্ত ব্যস্ততা, মানুষ দেখে আপনাকে হাসি খুশি মনে করছে, কিন্তু ভিতরের গভীরে কিছু এক অদৃশ্য অজানা ব্যথা আপনার হৃদয়কে টেনে নিচ্ছে। আপনি হাসছেন, কাজ করছেন, মানুষদের সঙ্গে সময় কাটাচ্ছেন, কিন্তু একাকী মুহূর্তে রাতের নীরবতায় নিজের সঙ্গে মুখোমুখি হলে বুকের ভিতর যেন একটি বিশাল খালি গহ্বর থাকে। এমন খালি অনুভূতি যা কোনো দৈনন্দিন আনন্দ বা ব্যস্ততার মাধ্যমে পূর্ণ করা যায় না। এই খালি ভাবনা আসলে কোনো মানসিক দুর্বলতা নয়, এটি একটি আধ্যাত্মিক বার্তা। এটি আল্লাহর নরম, আমার সঙ্গে গভীরভাবে সংযোগ স্থাপন করো, তোমার হৃদয়কে আমার কাছে খুলে দাও। আপনি হয়তো এখনই এটি বুঝতে পারছেন না, হয়তো মনে হচ্ছে আমি ঠিক আছি, সবকিছু ঠিক চলছে, কিন্তু এই অশান্তি আপনার আত্মাকে সতর্ক করছে, আপনার মনকে প্রস্তুত করছে একটি বড় পরিবর্তনের জন্য। এটি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে যে মানুষ এবং পৃথিবীর অস্থায়ী আনন্দ কখনো চিরস্থায়ী শান্তি দিতে পারে না। শান্তি শুধু আল্লাহর কাছে পাওয়া যায়। যখন আপনি আপনার অন্তরের এই খালি অনুভূতিকে চেনেন এবং তা আল্লাহর কাছে নিবেদন করেন, তখনই অশান্তি ধীরে ধীরে শান্তিতে পরিণত হয়। আপনার আত্মা শুরু করে আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন এবং হৃদয়ের মধ্যে এক অদৃশ্য কোমল আলো জ্বলে ওঠে, যা কেবল আল্লাহই দিতে পারেন। কুরআন স্মরণ করিয়ে দেয়, যারা মনে রাখে আল্লাহকে তাদের হৃদয় শান্ত হয়। সূরা আর-রাদ 13:28। এটি কেবল একটি শব্দ নয়, এটি একটি সত্য। আপনার হৃদয় যদি আজ অশান্ত থাকে, চিন্তা করবেন না, আল্লাহ আপনাকে ডাকছেন, আপনাকে নিয়ে আসছেন সেই শান্তির দিকে যা কোনো পৃথিবীজ বস্তু বা মানুষের সঙ্গ দিয়ে কখনো পাওয়া যায় না। 2. হঠাৎ পরীক্ষার আশা। আপনি কি কখনো হঠাৎ জীবনের পথে এমন এক মুহূর্ত পেয়েছেন যা সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং বেদনাদায়ক, যেখানে মনে হয় কেন এই বিপর্যয় আমার জীবনে এসেছে? যে সম্পর্ক, যে পরিকল্পনা, যে স্বপ্ন হঠাৎ যেন সব ভেঙে পড়ে। হৃদয় ব্যথায় ভেঙে যায়, মন হতাশায় ডুবে যায় এবং আপনি ভাবেন, আমি কি এটি সহ্য করতে পারবো? কিন্তু মনে রাখবেন, প্রতিটি হঠাৎ বিপর্যয়, প্রতিটি ব্যথার মুহূর্ত, এগুলো আল্লাহের দিক নির্দেশনা। যেন তিনি আপনার আত্মার জন্য একটি অদৃশ্য পরীক্ষা সাজিয়েছেন, যা আপনার ধৈর্য, বিশ্বাস এবং অন্তরের শক্তি যাচাই করবে। আপনি হয়তো বুঝতে পারছেন না এখনই, কিন্তু এই বিপর্যয় আসলে আপনার আত্মাকে পরিশুদ্ধ করার একটি সোনার আগুনের মতো। যেমন সোনা আগুনে খাঁটি হয়, তেমনি আপনার ধৈর্য এই পরীক্ষায় খাঁটি হচ্ছে। আপনি যখন এই কঠিন মুহূর্তগুলোতে আল্লাহর দিকে ফিরে যান, তার কাছে দোয়া করেন, আপনার হৃদয় খুলে দেন, সেই সময় হয় প্রকৃত শক্তি অর্জনের। আপনি বুঝবেন যে কষ্ট আপনি ভোগ করছেন তা একদিন আপনার জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষা এবং শক্তির উৎস হয়ে উঠবে। এটি হয়তো আপনার বিশ্বাসকে আরও দৃঢ় করবে, আপনার মনকে আরও দৃঢ় করবে এবং আপনার অন্তরে আল্লাহর উপস্থিতি অনুভূত হবে যা আগে কখনো অনুভব করা যায়নি। মনে রাখবেন, আপনি একা নন, আপনার পাশে আছেন আল্লাহ। তিনি সবসময় দেখেন, সবসময় শুনেন। আপনার কান্না, আপনার ব্যথা, আপনার হতাশা সবই তার কাছে পরিচিত। তিনি কখনোই এমন কিছু দেবেন না যা আপনি সহ্য করতে পারবেন না। হাদিসে আছে, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য যথেষ্ট। আজ যদি আপনার জীবন হঠাৎ ভেঙে গেছে মনে হয়, যদি কোনো আশা হারানো মনে হয়, যদি প্রতিটি দরজা বন্ধ মনে হয়, তাহলে মনে রাখুন, এটি শুধু একটি পরীক্ষার সময়। এই সময়ই আপনার জন্য আল্লাহর কাছাকাছি যাওয়ার সেরা সুযোগ। এই মুহূর্তে দোয়া করুন, আল্লাহর ওপর ভরসা রাখুন এবং বিশ্বাস করুন, এটি কেবল একটি অস্থায়ী পরীক্ষা, কিন্তু ফলাফলের আনন্দ চিরস্থায়ী হবে। 3. ধৈর্যের গুরুত্ব। ধৈর্য হলো এমন একটি শক্তি যা মানুষের চোখে কখনো দেখা যায় না,
কিন্তু হৃদয়কে এমন এক শক্তি দেয় যা পৃথিবীর কোনো বাধা ভাঙতে পারে। আপনি হয়তো এখন বুঝতে পারছেন না কেন সবকিছু এত কঠিন, কেন প্রতিটি পদক্ষেপ এত ভারী মনে হচ্ছে। কিন্তু মনে রাখুন, প্রতিটি কষ্ট, প্রতিটি প্রতীক্ষা, প্রতিটি দুঃখ সবই আল্লাহর দ্বারা আপনার ধৈর্য পরীক্ষা করার একটি সুযোগ। ধৈর্য ধরা সহজ নয়। কখনো কখনো মনে হয় আমি আর পারছি না, সব হারিয়ে ফেলেছি। তবে এই সময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আপনার ধৈর্যই আপনার আত্মাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। যখন আপনি ধৈর্য ধরে অপেক্ষা করেন, যখন আপনি ব্যথা সহ্য করে আল্লাহর ওপর বিশ্বাস রাখেন, তখন দেখা যায় যে আপনি একাই শুধু অপেক্ষা করছেন না, আল্লাহ আপনার প্রতিটি পদক্ষেপ দেখছেন, আল্লাহ আপনার প্রতিটি কান্না শুনছেন। ধৈর্যের মাধ্যমে আপনি শুধু সময় পার করছেন না, আপনি নিজের আত্মার পরিপক্কতা অর্জন করছেন। আপনার আত্মা শেখে ক্ষমা, ধৈর্য, ভরসা এবং বিশ্বাসের মহিমা। আপনি যখন এই পরীক্ষা পার হবেন, তখন আল্লাহ এমনভাবে আপনার জীবনে আনন্দ ফিরিয়ে দেবেন যা আপনি আগে কখনো স্বপ্নেও দেখেননি। আপনার হারানো সুখ, আপনার ভাঙা আশা সবই পরিবর্তিত হবে এমন আনন্দে যা চিরকাল আপনার সঙ্গে থাকবে। কোরআন স্মরণ করিয়ে দেয়, নিশ্চয়ই ধৈর্যশীলদের জন্য সফলতা রয়েছে। সূরা আল মুজাদিলা 58-11। এটি কেবল একটি প্রতিশ্রুতি নয়, এটি একটি নিশ্চিত সত্য। আপনি যদি আজ ব্যথা সহ্য করছেন, যদি আপনার হৃদয় ভারাক্রান্ত, যদি আপনার চোখে অশ্রু, মনে রাখুন আল্লাহ আপনার ধৈর্যকে মূল্য দিচ্ছেন। তিনি আপনার কষ্টকে দেখছেন এবং প্রতিশ্রুতি দিচ্ছেন শীঘ্রই আপনার জীবন এমনভাবে পরিবর্তিত হবে যে আপনার হৃদয়ে আনন্দে ভরে উঠবে। প্রতিটি ক্ষণিকের ব্যথা, প্রতিটি প্রতিক্ষণ, প্রতিটি কঠিন মুহূর্ত সবই আল্লাহর পরিকল্পনার অংশ। আপনি শুধু ধৈর্য ধরুন, বিশ্বাস রাখুন এবং আল্লাহর ওপর ভরসা রাখুন, কারণ ধৈর্য শুধু সহ্য করা নয়, এটি হলো আল্লাহর কাছাকাছি যাওয়ার এক শক্তিশালী সোপান। 4. হারানোকে আল্লাহর পরিকল্পনা হিসাবে দেখা। আপনি হয়তো জীবনে এমন কিছু হারিয়েছেন, সম্ভবত একটি সম্পর্ক, একটি কাজ, একটি সুযোগ বা এমনকি কোনো স্বপ্ন যেটি আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হতো। শুরুর দিকে মনে হয়েছিল এটা আমি কখনো পেতাম না, এটা হারানো আমার জন্য বড় ধাক্কা। কিন্তু কিছু সময় পরে আপনি বুঝতে শুরু করবেন যা হারিয়েছে তা হয়তো আপনার জন্য বরকতময় নয়, এবং যা পাওয়া বাকি আছে তা অনেক বড় এবং মূল্যবান হতে চলেছে। আল্লাহ আমাদের জীবনের প্রতিটি অংশকে একটি নিখুঁত পরিকল্পনার অংশ হিসাবে সাজিয়েছেন। যখন আমরা কিছু হারাই, তখন অনেক সময় আমরা তা ব্যথার দৃষ্টিকোণ থেকে দেখি, কিন্তু আসলেই আল্লাহ সেই হারানো জিনিসের পেছনে এমন এক মঙ্গল লুকিয়ে রেখেছেন যা আমরা এখনো দেখতে পারি না। আমাদের চোখে ক্ষতি মনে হলেও আল্লাহর দৃষ্টি থেকে এটি হলো আমাদের আত্মার জন্য একটা অনুপম শিক্ষার অংশ, যা আমাদের ধৈর্য, বিশ্বাস এবং ধ্যানশীলতা বাড়ায়। যখন আপনি হারানোকে আল্লাহর পরিকল্পনার অংশ হিসাবে দেখতে শুরু করবেন, তখন ব্যথার মধ্যে শান্তি খুঁজে পাবেন। আপনি বুঝবেন যা হারানো হয়েছে তা আল্লাহর নিকট আপনার জন্য সবচেয়ে উত্তমভাবে সমাধান হয়েছে। আপনার জীবনের প্রতি মুহূর্ত, যা আনন্দের, যা দুঃখের, যা সফলতা, যা ব্যর্থতা, সবই আল্লাহর পরিকল্পনার অংশ। আপনার আত্মা শেখে বিশ্বাস রাখা, সমঝোতা করা এবং আল্লাহর উপর ভরসা রাখার মহিমা। কুরআন স্মরণ করিয়ে দেয়, আল্লাহ যা কিছু দেয় এবং যা কিছু নেয় তা তার পরিকল্পনার অংশ। সূরা আল ইমরান 3-26। আপনি যদি আজ হারানো অনুভব করেন, যদি মনে হয় আপনার জীবন ভেঙে গেছে, চিন্তা করবেন না। আল্লাহ সব সময় দেখেন, তিনি সব সময় পরিকল্পনা করেন। আপনি শুধু বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন এবং আল্লাহর পরিকল্পনায় সন্তুষ্ট থাকুন। একদিন দেখা যাবে যা হারানো মনে হয়েছিল তা আপনার জন্য এমন কিছু নতুন, সুন্দর এবং চিরস্থায়ী আনন্দ এনেছে যা আপনি আগে কখনো স্বপ্নেও ভাবেননি। আপনার হারানো হলো আল্লাহর হাতে একটি রূপান্তরিত উপহার। আপনি যদি তা বোঝার চোখ খোলেন, তবে জীবন আপনার জন্য নতুন আলো নিয়ে আসবে। হৃদয় খুলে রাখুন, বিশ্বাস রাখুন এবং আল্লাহর পরিকল্পনার সৌন্দর্য উপভোগ করুন। 5. ছোট বার্তাগুলোতে আল্লাহর উপস্থিতি। আমরা প্রায়ই বড় ঘটনা বা বিশেষ মুহূর্তের মধ্যেই আল্লাহকে খুঁজে পাওয়ার চেষ্টা করি, কিন্তু আসলেই আল্লাহ আমাদের কাছে আসেন সবচেয়ে ছোট এবং অপ্রত্যাশিত বার্তাগুলোর মাধ্যমে। একটি হঠাৎ শান্ত মুহূর্ত, একটি অজানা মানুষের সাহায্য, একটি সুন্দর দৃশ্য বা এমনকি কোনো স্বাভাবিক ঘটনায় সব কিছুই আল্লাহর দিক নির্দেশনার নিদর্শন। আপনি হয়তো লক্ষ্য করেননি, কিন্তু প্রতিটি ছোট ঘটনা আপনার জীবনে গভীর প্রভাব ফেলে। একটি চুপচাপ সকাল, হঠাৎ কোনো বার্তা, এমনকি একটি ছোট হাসিও সবকিছুই আল্লাহর অদৃশ্য হাতের ছোঁয়া।
এই ছোট বার্তাগুলো আপনার হৃদয়কে শান্ত করে, আত্মাকে জাগিয়ে তোলে এবং আপনাকে স্মরণ করায়, আমি তোমার সঙ্গে আছি, তুমি একা নাও। কিন্তু এই বার্তাগুলোকে খুঁজে পেতে আপনার মনকে শান্ত করতে হবে। আপনাকে প্রতিদিনের ব্যস্ততা, চিন্তা এবং উদ্বেগ থেকে বিরতি নিতে হবে। হৃদয় যদি প্রস্তুত থাকে, তখনই আপনি দেখতে পাবেন আল্লাহ ছোট ছোট ঘটনা বা নিঃশব্দ সংকেতের মাধ্যমে আপনার জীবনে উপস্থিত। এই ছোট্ট বার্তাগুলো আপনার আত্মার জন্য আল্লাহর কণ্ঠস্বর। এগুলো হলো ধীরে ধীরে আপনার বিশ্বাসকে মজবুত করার, আপনার মনকে শান্ত করার এবং আপনার আত্মাকে আল্লাহর সঙ্গে ঘনিষ্ঠ করার পথ। কোরআন স্মরণ করিয়ে দেয়, সত্যি আমার বন্ধুরা আমার দিক নির্দেশনা খুঁজে পায়। সূরা আল আনফাল 8:29। আজ যদি আপনি এমন একটি ছোট বার্তা অনুভব করেন, হয়তো একটি হঠাৎ শান্তি, একটি আকস্মিক হাসি বা একটি অপ্রত্যাশিত সাহায্য, বুঝবেন এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি আল্লাহর নরম ডাক, যা আপনাকে স্মরণ করাচ্ছে যে আপনি কখনো একা নন। প্রতিটি ছোট সংকেতই আপনার জন্য আল্লাহর নিখুঁত দিক নির্দেশনা। আপনি শুধু চোখ খোলেন, হৃদয় খোলেন এবং সেই নিখুঁত বার্তাগুলোকে গ্রহণ করুন। 6. ক্ষমা এবং মুক্তির গুরুত্ব। জীবনে এমন মুহূর্ত আসে যখন কেউ আমাদের আহত করে, মনের গভীরে ব্যথা দাগ কেটে যায়। আপনি হয়তো ভাবেন, কেন এই মানুষ আমাকে এইভাবে ব্যথিত করল? আপনার হৃদয় রাগ, বিদ্বেষ বা প্রতিশোধের আবেশে ভরে ওঠে। কিন্তু মনে রাখবেন, সত্যিকারের শান্তি পাওয়া যায় ক্ষমা করার মধ্য দিয়ে। ক্ষমা মানে কেবল অন্যকে ছেড়ে দেওয়া নয়। ক্ষমা মানে নিজের অন্তরের ভার হালকা করা, নিজের মনকে মুক্ত করা এবং আল্লাহর দিকে ফিরে যাওয়া। যে মানুষ আপনার ক্ষতি করেছে তাকে ক্ষমা করা মানে আপনি নিজের হৃদয়কে শিকল থেকে মুক্ত করছেন। এতে মন শান্ত হয়, আত্মা শক্তিশালী হয় এবং আল্লাহ আপনার পাশে থাকেন। যখন আপনি ক্ষমা করেন, তখন মনে রাখবেন আপনি আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ হয়ে যাচ্ছেন। আপনি স্বাভাবিকভাবে ক্ষতি ভুলে যাবেন না, কিন্তু আপনার হৃদয় আর রাগে ভরে থাকবে না। আপনি তখন শেখেন যে সত্যিকারের শক্তি অন্যকে দমন করার নয়, বরং নিজের ক্ষতি দূর করা এবং শান্তি বজায় রাখার মধ্যে। হাদিসে আছে, যে ব্যক্তি মানুষকে ক্ষমা করবে, আল্লাহও তাকে ক্ষমা করবেন। সহিহ মুসলিম। আপনি যদি আজ কাউকে ক্ষমা করেন, তখন মনে রাখবেন এটি কেবল তাদের জন্য নয়, এটি আপনার আত্মার জন্য, আপনার অন্তরের শান্তির জন্য এবং আল্লাহর নৈকট্যের জন্য। ক্ষমা হলো এমন একটি আধ্যাত্মিক শক্তি যা হৃদয়কে মুক্ত করে, কষ্টকে প্রশমিত করে এবং আত্মাকে আল্লাহর দয়ায় ভরিয়ে তোলে। আজই সিদ্ধান্ত নিন, রাগ, বিদ্বেষ এবং আঘাতকে আল্লাহর নিকট ছেড়ে দিন। আপনি দেখবেন আপনার হৃদয় কেমন হালকা হয়েছে এবং আপনার জীবন কেমন শান্তিতে ভরে উঠেছে। 7. আল্লাহর প্রতি বিশ্বাস রাখা। আপনার জীবনে কখনো মনে হয়েছে সব আশা হারিয়ে গেছে, সব দরজা বন্ধ মনে হচ্ছে, আর মনে হচ্ছে আপনার পথে কোনো আলো নেই? আপনি হতাশ হয়ে পড়েছেন, মনে হচ্ছে কোনো সমাধান নেই। কিন্তু সেই সময়েই আল্লাহর প্রতি বিশ্বাস সবচেয়ে বেশি প্রয়োজন। আল্লাহ কখনো আমাদের ছেড়ে দেন না। যেখানে মানুষ আমাদের ছেড়ে যায়, সেখানে আল্লাহ আমাদের জন্য নতুন পথ খুলেন। যেখানে আমরা ভেঙে পড়ি, সেখানে তিনি আমাদের নতুন শক্তি দান করেন। যেখানে সব কিছু হারানো মনে হয়, সেখানে আল্লাহ এমন উপায় তৈরি করেন যা আমাদের জীবনের জন্য সবচেয়ে উত্তম। আপনি যদি বিশ্বাস রাখেন, ধৈর্য ধরেন এবং আল্লাহর ওপর ভরসা রাখেন, তবে আপনি দেখতে পাবেন যত বড় অন্ধকার, আল্লাহর আলো তার চেয়ে অনেক শক্তিশালী। আপনার দুঃখ, আপনার ব্যথা, আপনার হারানো সবই একদিন এমন আনন্দে রূপান্তরিত হবে যা আপনি আগে কখনো স্বপ্নেও দেখেননি। বিশ্বাস শুধু একটি শব্দ নয়, এটি হলো অন্তরের দৃঢ় প্রার্থনা, আত্মার গভীর আত্মসমর্পণ এবং হৃদয়ের নিঃশব্দ ডাক। আপনি যদি আজ বিশ্বাস রাখেন, তাহলে যে কোনো দুঃখ, যন্ত্রণা বা কঠিন মুহূর্তই আপনাকে ভাঙতে পারবে না। কারণ আল্লাহ আপনার সঙ্গে আছেন প্রতিটি পদক্ষেপে, প্রতিটি দুঃখে, প্রতিটি আনন্দে। কোরআন স্মরণ করিয়ে দেয়, যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে সে কখনো হতাশ হবে না। সূরা আত-তালাক 65। আপনার জীবন যদি এখন অস্পষ্ট বা অস্থির মনে হয়, আজই মনে রাখুন আপনার ভেতরের শান্তি, আপনার পরবর্তী সুখ এবং আপনার চিরস্থায়ী আনন্দ সবই আল্লাহর হাতে। আপনি শুধু বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন এবং আল্লাহর নির্দেশনা মেনে চলুন। তিনি জানেন, তিনি পরিকল্পনা করছেন এবং তিনি কখনো ভুল করেন না। 8. দুঃখের মধ্যে দোয়া।
জীবন কখনো কখনো এমন মুহূর্ত নিয়ে আসে যখন আমাদের হৃদয় ভারাক্রান্ত, মন হতাশ আর চোখে অশ্রু। আপনি হয়তো অনুভব করছেন, আমি একা, আমি হারিয়েছি, আমি আর কিছুই করতে পারছি না। এই মুহূর্তগুলোই হলো আল্লাহর কাছে সবচেয়ে কাছে যাওয়ার সুযোগ। আপনি যখন দুঃখের মধ্যে কান্না করেন, হৃদয় খুলে দোয়া করেন, আপনি আল্লাহর সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করছেন। দোয়া মানে শুধু কিছু চাওয়া নয়, দোয়া মানে নিজের অন্তরের ব্যথা আল্লাহর কাছে তুলে ধরা। দোয়া মানে নিজের অক্ষমতাকে স্বীকার করা এবং আল্লাহর মহিমা এবং শক্তিতে আত্মসমর্পণ করা। আপনার কান্না, আপনার ভাঙা আশা, আপনার মন খারাপ সবই আল্লাহ শুনছেন। আপনার প্রত্যেক নিঃশ্বাসের মধ্যে, আপনার প্রত্যেক শব্দের মধ্যে আল্লাহ উপস্থিত। দুঃখের মুহূর্তগুলো কখনোই ব্যর্থতা নয়, এগুলো হলো আত্মার জন্য পরীক্ষা, বিশ্বাসের জন্য সুযোগ এবং আল্লাহর কাছাকাছি যাওয়ার পথ। আপনি যদি দুঃখের মধ্যে আল্লাহকে ডাকেন, তাহলে দেখতে পাবেন একটি অদৃশ্য শক্তি আপনাকে জাগিয়ে তুলছে, আপনাকে শান্তি দিচ্ছে, আপনাকে শক্তি দিচ্ছে। দোয়া: হে আমার রব, আমাকে ধৈর্য দাও, আমাকে ক্ষমা দাও, আমার কষ্ট বোঝো এবং আমাকে শক্তি দাও। তুমি সব জানো, তুমি সব করতে পারো। আমার অন্তর শান্ত করো এবং আমাকে তোমার পথ দেখাও। এটি কেবল একটি শব্দ নয়, এটি হৃদয়ের গভীর প্রার্থনা। আপনি যদি সত্যিই বিশ্বাস করেন, আপনার দুঃখ ধীরে ধীরে প্রশমিত হবে। আপনি অনুভব করবেন আল্লাহ আপনার পাশে আছেন, আপনার জন্য পরিকল্পনা করছেন এবং আপনার জীবনকে এমনভাবে সাজাবেন যা চিরস্থায়ী আনন্দ এবং শান্তি দেবে। 9. আল্লাহর পরিকল্পনা সর্বদা শ্রেষ্ঠ। আপনার জীবন হয়তো এখন অস্পষ্ট মনে হচ্ছে, আপনার পরিকল্পনা ভেঙে গেছে, স্বপ্নগুলি পিছিয়ে গেছে এবং আপনি মনে করছেন সব কিছুই থেমে গেছে। কিন্তু এই সময় মনে রাখুন, আল্লাহর পরিকল্পনা কখনো ভাঙে না। আপনি যা ভাবেন, যা চান, যা আশা করেন সবই সীমিত, কিন্তু আল্লাহর জ্ঞান সীমাহীন, তার দৃষ্টিকোণ অপরিসীম। আপনি হয়তো এখন নিজের ব্যর্থতা, হারানো সুযোগ বা কঠিন পরিস্থিতিতে ব্যস্ত। আপনি ভাবছেন, আমি চেষ্টা করেছি কিন্তু কিছুই সম্ভব হয়নি। কিন্তু আসলেই আল্লাহ আপনাকে এমনভাবে পথ দেখাবেন যা আপনি স্বপ্নেও ভাবেননি। যে দরজা আপনার জন্য বন্ধ মনে হচ্ছিল, আল্লাহ সেখানে নতুন দরজা খুলবেন। যে ক্ষতি আপনাকে ভেঙে ফেলেছিল, আল্লাহ সেখানে নতুন শক্তি এবং নতুন আশা দেবেন। আপনার ধৈর্য, আপনার প্রার্থনা, আপনার বিশ্বাস সবই আল্লাহর পরিকল্পনার অংশ। আপনি যদি এই বিশ্বাস রাখেন, তাহলে আপনার জীবন একদিন এমনভাবে বদলে যাবে যা আপনার চোখের অশ্রু আনন্দে পরিণত হবে, আপনার মন শান্তিতে ভরে যাবে এবং আপনার হৃদয় আল্লাহর নৈকট্য অনুভব করবে। কুরআন স্মরণ করিয়ে দেয়, তারা পরিকল্পনা করে আর আল্লাহও পরিকল্পনা করেন, আর আল্লাহ সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী। সূরা আল ইমরান 3:54। আপনি যদি আজ হতাশ বোধ করেন, মনে রাখবেন আল্লাহ সবসময় আপনার জন্য সর্বোত্তম পরিকল্পনা করছেন। আপনার ব্যথা, আপনার হতাশা, আপনার প্রতীক্ষা সবই আল্লাহর হাতে একটি মূল্যবান হাতিয়ার। এগুলো আপনার আত্মাকে দৃঢ় করে, আপনার বিশ্বাসকে দৃঢ় করে এবং আপনাকে সেই জীবনের জন্য প্রস্তুত করে যা আল্লাহ পরিকল্পনা করেছেন। আজ যদি মনে হয় সব দরজা বন্ধ, সব আশা হারানো, স্মরণ করুন আল্লাহ সর্বদা আপনার পাশে আছেন। আপনি শুধু ধৈর্য ধরুন, বিশ্বাস রাখুন এবং আল্লাহর পরিকল্পনার ওপর সম্পূর্ণ আত্মসমর্পণ করুন। একদিন দেখা যাবে যা আজ হারানো মনে হয়েছিল, তা আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ হিসেবে আপনার জন্য চিরস্থায়ী আনন্দ এবং শান্তি নিয়ে এসেছে। প্রিয় ভাই ও বোনেরা, আজ যদি এই ভিডিওটি আপনাকে পৌঁছেছে, তাহলে বুঝবেন এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। আল্লাহ আপনাকে ডাকছেন, আপনাকে স্মরণ করাচ্ছেন এবং আপনাকে আপনার হৃদয়কে খোলার একটি সুযোগ দিচ্ছেন। আপনি হয়তো ভাবছেন, আমি একা, আমি হাল ছেড়ে দিয়েছি। কিন্তু সত্যি কথা হলো, আল্লাহ সর্বদা আপনার পাশে আছেন।
আপনার কান্না, আপনার ব্যথা, আপনার হারানো আশা সব কিছু তিনি দেখছেন, শুনছেন এবং অনুভব করছেন। আপনার জীবনের প্রতিটি মুহূর্ত, কষ্ট, হতাশা, ব্যর্থতা, ক্ষতি বা আনন্দ সবই আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ। আপনি যদি বিশ্বাস রাখেন, ধৈর্য ধরেন এবং আল্লাহর ওপর সম্পূর্ণ আত্মসমর্পণ করুন, তবে কোনো পরিস্থিতি আপনাকে ভাঙতে পারবে না। প্রত্যেকটি অন্ধকার মুহূর্ত আল্লাহর আলোতে রূপান্তরিত হবে। প্রত্যেকটি হারানো আপনার জন্য নতুন আশা, নতুন শক্তি এবং চিরস্থায়ী আনন্দ নিয়ে আসবে। আজ যদি আপনি হতাশ বা একাকী বোধ করেন, মনে রাখবেন আপনি একা নন। আল্লাহ আপনার পাশে আছেন, তিনি আপনার প্রতি যত্নবান এবং তিনি আপনার জন্য সর্বদা উত্তম পরিকল্পনা করেছেন। আপনি শুধু বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন এবং তার নির্দেশনায় চলুন। আপনার জীবন ধীরে ধীরে এমনভাবে বদলে যাবে যা আপনি আগে কখনো স্বপ্নেও দেখেননি। দুয়া। হে আমার রব, আমাকে ধৈর্য দাও, আমার হৃদয় শান্ত করো, আমার কষ্ট বোঝো এবং আমাকে তোমার পথ দেখাও। আমার বিশ্বাসকে দৃঢ় করো, আমাকে তোমার নৈকট্য অনুভব করতে সাহায্য করো এবং আমার জীবনকে তোমার অনুগ্রহে ভরপুর করো। হে আল্লাহ, তুমি জানো, তুমি শুনো, তুমি সব শক্তিশালী। আমাকে তোমার দয়ায় ভরসা করতে সাহায্য করো। আমিন। আপনি যদি আজ এই বার্তাটি অনুভব করেছেন, তবে এটি মনে রাখবেন, আল্লাহ আপনাকে ডাকছেন, আপনাকে শান্তি দিচ্ছেন এবং আপনার জন্য সর্বদা উত্তম পরিকল্পনা করেছেন। আপনি শুধু নিজের হৃদয় খুলুন, বিশ্বাস রাখুন এবং আল্লাহর কাছে ফিরে আসুন, কারণ আল্লাহর সঙ্গে সম্পর্ক হল জীবনের সবচেয়ে বড় শান্তি, সবচেয়ে বড় শক্তি এবং সবচেয়ে বড় আনন্দ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, যদি আজ আপনি একা অনুভব করছেন, যদি মনে হয় পৃথিবী আপনাকে ভুলে গেছে, যদি ব্যথা, হতাশা বা দুঃখ আপনার হৃদয় ভারাক্রান্ত করছে, আল্লাহ চাইছেন যে আপনি এই মুহূর্তে তার কথা শুনুন। হয়তো এটি কাকতালীয় মনে হচ্ছে, কিন্তু এই বার্তা আপনার জন্যই এসেছে। কোরআন স্মরণ করিয়ে দেয়, আল্লাহ কখনোই বিশ্বাসীদের উপর ভার বহন করেন না যা তারা সহ্য করতে পারে না। সূরা আল বাকারা 2:286। আজ আমি চাই আপনি নিজের আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করুন, কেননা আল্লাহ আপনাকে দেখছেন, আপনার দুঃখ বুঝছেন এবং আপনাকে শান্তি দিতে চাইছেন। 1. ভেতরের অশান্তি। আপনি কি কখনো অনুভব করেছেন আপনার চারপাশে সবকিছু ঠিকঠাক চলছে? পরিবার, বন্ধু, কাজ, প্রতিদিনের জীবনের সমস্ত ব্যস্ততা, মানুষ দেখে আপনাকে হাসি খুশি মনে করছে, কিন্তু ভিতরের গভীরে কিছু এক অদৃশ্য অজানা ব্যথা আপনার হৃদয়কে টেনে নিচ্ছে। আপনি হাসছেন, কাজ করছেন, মানুষদের সঙ্গে সময় কাটাচ্ছেন, কিন্তু একাকী মুহূর্তে রাতের নীরবতায় নিজের সঙ্গে মুখোমুখি হলে বুকের ভিতর যেন একটি বিশাল খালি গহ্বর থাকে। এমন খালি অনুভূতি যা কোনো দৈনন্দিন আনন্দ বা ব্যস্ততার মাধ্যমে পূর্ণ করা যায় না। এই খালি ভাবনা আসলে কোনো মানসিক দুর্বলতা নয়, এটি একটি আধ্যাত্মিক বার্তা। এটি আল্লাহর নরম, আমার সঙ্গে গভীরভাবে সংযোগ স্থাপন করো, তোমার হৃদয়কে আমার কাছে খুলে দাও। আপনি হয়তো এখনই এটি বুঝতে পারছেন না, হয়তো মনে হচ্ছে আমি ঠিক আছি, সবকিছু ঠিক চলছে, কিন্তু এই অশান্তি আপনার আত্মাকে সতর্ক করছে, আপনার মনকে প্রস্তুত করছে একটি বড় পরিবর্তনের জন্য। এটি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে যে মানুষ এবং পৃথিবীর অস্থায়ী আনন্দ কখনো চিরস্থায়ী শান্তি দিতে পারে না। শান্তি শুধু আল্লাহর কাছে পাওয়া যায়। যখন আপনি আপনার অন্তরের এই খালি অনুভূতিকে চেনেন এবং তা আল্লাহর কাছে নিবেদন করেন, তখনই অশান্তি ধীরে ধীরে শান্তিতে পরিণত হয়। আপনার আত্মা শুরু করে আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন এবং হৃদয়ের মধ্যে এক অদৃশ্য কোমল আলো জ্বলে ওঠে যা কেবল আল্লাহই দিতে পারেন। কুরআন স্মরণ করিয়ে দেয়, যারা মনে রাখে আল্লাহকে তাদের হৃদয় শান্ত হয়। সূরা আর-রাদ 13:28। এটি কেবল একটি শব্দ নয়, এটি একটি সত্য। আপনার হৃদয় যদি আজ অশান্ত থাকে, চিন্তা করবেন না, আল্লাহ আপনাকে ডাকছেন, আপনাকে নিয়ে আসছেন সেই শান্তির দিকে যা কোনো পৃথিবীজ বস্তু বা মানুষের সঙ্গ দিয়ে কখনো পাওয়া যায় না। 2. হঠাৎ পরীক্ষার আশা। আপনি কি কখনো
হঠাৎ জীবনের পথে এমন এক মুহূর্ত পেয়েছেন যা সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং বেদনাদায়ক, যেখানে মনে হয় কেন এই বিপর্যয় আমার জীবনে এসেছে। যে সম্পর্ক, যে পরিকল্পনা, যে স্বপ্ন হঠাৎ যেন সব ভেঙে পড়ে। হৃদয় ব্যথায় ভেঙে যায়, মন হতাশায় ডুবে যায় এবং আপনি ভাবেন, আমি কি এটি সহ্য করতে পারবো? কিন্তু মনে রাখবেন, প্রতিটি হঠাৎ বিপর্যয়, প্রতিটি ব্যথার মুহূর্ত, এগুলো আল্লাহের দিক নির্দেশনা। যেন তিনি আপনার আত্মার জন্য একটি অদৃশ্য পরীক্ষা সাজিয়েছেন, যা আপনার ধৈর্য, বিশ্বাস এবং অন্তরের শক্তি যাচাই করবে। আপনি হয়তো বুঝতে পারছেন না এখনই, কিন্তু এই বিপর্যয় আসলে আপনার আত্মাকে পরিশুদ্ধ করার একটি সোনার আগুনের মতো। যেমন সোনা আগুনে খাঁটি হয়, তেমনি আপনার ধৈর্য এই পরীক্ষায় খাঁটি হচ্ছে। আপনি যখন এই কঠিন মুহূর্তগুলোতে আল্লাহর দিকে ফিরে যান, তার কাছে দোয়া করেন, আপনার হৃদয় খুলে দেন, সেই সময় হয় প্রকৃত শক্তি অর্জনের। আপনি বুঝবেন যে কষ্ট আপনি ভোগ করছেন তা একদিন আপনার জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষা এবং শক্তির উৎস হয়ে উঠবে। এটি হয়তো আপনার বিশ্বাসকে আরও দৃঢ় করবে, আপনার মনকে আরও দৃঢ় করবে এবং আপনার অন্তরে আল্লাহর উপস্থিতি অনুভূত হবে, যা আগে কখনো অনুভব করা যায়নি। মনে রাখবেন, আপনি একা নন, আপনার পাশে আছেন আল্লাহ। তিনি সবসময় দেখেন, সবসময় শুনেন। আপনার কান্না, আপনার ব্যথা, আপনার হতাশা সবই তার কাছে পরিচিত। তিনি কখনোই এমন কিছু দেবেন না যা আপনি সহ্য করতে পারবেন না। হাদিসে আছে, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য যথেষ্ট। আজ যদি আপনার জীবন হঠাৎ ভেঙে গেছে মনে হয়, যদি কোনো আশা হারানো মনে হয়, যদি প্রতিটি দরজা বন্ধ মনে হয়, তাহলে মনে রাখুন, এটি শুধু একটি পরীক্ষার সময়। এই সময়ই আপনার জন্য আল্লাহর কাছাকাছি যাওয়ার সেরা সুযোগ। এই মুহূর্তে দোয়া করুন, আল্লাহর ওপর ভরসা রাখুন এবং বিশ্বাস করুন, এটি কেবল একটি অস্থায়ী পরীক্ষা, কিন্তু ফলাফলের আনন্দ চিরস্থায়ী হবে। 3. ধৈর্যের গুরুত্ব। ধৈর্য হলো এমন একটি শক্তি যা মানুষের চোখে কখনো দেখা যায় না, কিন্তু হৃদয়কে এমন এক শক্তি দেয় যা পৃথিবীর কোনো বাধা ভাঙতে পারে। আপনি হয়তো এখন বুঝতে পারছেন না কেন সবকিছু এত কঠিন, কেন প্রতিটি পদক্ষেপ এত ভারী মনে হচ্ছে। কিন্তু মনে রাখুন, প্রতিটি কষ্ট, প্রতিটি প্রতীক্ষা, প্রতিটি দুঃখ সবই আল্লাহর দ্বারা আপনার ধৈর্য পরীক্ষা করার একটি সুযোগ। ধৈর্য ধরা সহজ নয়। কখনো কখনো মনে হয়, আমি আর পারছি না, সব হারিয়ে ফেলেছি। তবে এই সময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আপনার ধৈর্যই আপনার আত্মাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। যখন আপনি ধৈর্য ধরে অপেক্ষা করেন, যখন আপনি ব্যথা সহ্য করে আল্লাহর ওপর বিশ্বাস রাখেন, তখন দেখা যায় যে আপনি একাই শুধু অপেক্ষা করছেন না, আল্লাহ আপনার প্রতিটি পদক্ষেপ দেখছেন, আল্লাহ আপনার প্রতিটি কান্না শুনছেন। ধৈর্যের মাধ্যমে আপনি শুধু সময় পার করছেন না, আপনি নিজের আত্মার পরিপক্কতা অর্জন করছেন। আপনার আত্মা শেখে ক্ষমা, ধৈর্য, ভরসা এবং বিশ্বাসের মহিমা। আপনি যখন এই পরীক্ষা পার হবেন, তখন আল্লাহ এমনভাবে আপনার জীবনে আনন্দ ফিরিয়ে দেবেন যা আপনি আগে কখনো স্বপ্নেও দেখেননি। আপনার হারানো সুখ, আপনার ভাঙা আশা সবই পরিবর্তিত হবে এমন আনন্দে যা চিরকাল আপনার সঙ্গে থাকবে। কোরআন স্মরণ করিয়ে দেয়, নিশ্চয়ই ধৈর্যশীলদের জন্য সফলতা রয়েছে। সূরা আল মুজাদিলা 58-11। এটি কেবল একটি প্রতিশ্রুতি নয়, এটি একটি নিশ্চিত সত্য। আপনি যদি আজ ব্যথা সহ্য করছেন, যদি আপনার হৃদয় ভারাক্রান্ত, যদি আপনার চোখে অশ্রু, মনে রাখুন, আল্লাহ আপনার ধৈর্যকে মূল্য দিচ্ছেন। তিনি আপনার কষ্টকে দেখছেন এবং প্রতিশ্রুতি দিচ্ছেন, শীঘ্রই আপনার জীবন এমনভাবে পরিবর্তিত হবে যে আপনার হৃদয়ে আনন্দে ভরে উঠবে। প্রতিটি ক্ষণিকের ব্যথা, প্রতিটি প্রতিক্ষণ, প্রতিটি কঠিন মুহূর্ত সবই আল্লাহর পরিকল্পনার অংশ। আপনি শুধু ধৈর্য ধরুন, বিশ্বাস রাখুন এবং আল্লাহর ওপর ভরসা রাখুন, কারণ ধৈর্য শুধু সহ্য করা নয়, এটি হলো আল্লাহর কাছাকাছি যাওয়ার এক শক্তিশালী সোপান। 4. হারানোকে আল্লাহর পরিকল্পনা হিসাবে দেখা। আপনি হয়তো জীবনে এমন কিছু হারিয়েছেন, সম্ভবত একটি সম্পর্ক, একটি কাজ, একটি সুযোগ বা এমনকি কোনো স্বপ্ন, যেটি আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হতো। শুরুর দিকে মনে হয়েছিল, এটা আমি কখনো পেতাম না, এটা হারানো আমার জন্য বড় ধাক্কা। কিন্তু কিছু সময় পরে আপনি বুঝতে শুরু করবেন, যা হারিয়েছে তা হয়তো আপনার জন্য বরকতময় নয়, এবং যা পাওয়া বাকি আছে তা অনেক বড় এবং মূল্যবান হতে চলেছে। আল্লাহ আমাদের জীবনের প্রতিটি অংশকে একটি নিখুঁত পরিকল্পনার অংশ হিসাবে সাজিয়েছেন।
যখন আমরা কিছু হারাই তখন অনেক সময় আমরা তা ব্যথার দৃষ্টিকোণ থেকে দেখি, কিন্তু আসলেই আল্লাহ সেই হারানো জিনিসের পেছনে এমন এক মঙ্গল লুকিয়ে রেখেছেন যা আমরা এখনো দেখতে পারি না। আমাদের চোখে ক্ষতি মনে হলেও আল্লাহর দৃষ্টি থেকে এটি হলো আমাদের আত্মার জন্য একটা অনুপম শিক্ষার অংশ, যা আমাদের ধৈর্য, বিশ্বাস এবং ধ্যানশীলতা বাড়ায়। যখন আপনি হারানোকে আল্লাহর পরিকল্পনার অংশ হিসাবে দেখতে শুরু করবেন, তখন ব্যথার মধ্যে শান্তি খুঁজে পাবেন। আপনি বুঝবেন যা হারানো হয়েছে তা আল্লাহর নিকট আপনার জন্য সবচেয়ে উত্তমভাবে সমাধান হয়েছে। আপনার জীবনের প্রতি মুহূর্ত, যা আনন্দের, যা দুঃখের, যা সফলতা, যা ব্যর্থতা, সবই আল্লাহর পরিকল্পনার অংশ। আপনার আত্মা শেখে বিশ্বাস রাখা, সমঝোতা করা এবং আল্লাহর উপর ভরসা রাখার মহিমা। কুরআন স্মরণ করিয়ে দেয়, আল্লাহ যা কিছু দেয় এবং যা কিছু নেয় তা তার পরিকল্পনার অংশ। সূরা আল ইমরান 3:26। আপনি যদি আজ হারানো অনুভব করেন, যদি মনে হয় আপনার জীবন ভেঙে গেছে, চিন্তা করবেন না। আল্লাহ সব সময় দেখেন, তিনি সব সময় পরিকল্পনা করেন। আপনি শুধু বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন এবং আল্লাহর পরিকল্পনায় সন্তুষ্ট থাকুন। একদিন দেখা যাবে যা হারানো মনে হয়েছিল তা আপনার জন্য এমন কিছু নতুন, সুন্দর এবং চিরস্থায়ী আনন্দ এনেছে যা আপনি আগে কখনো স্বপ্নেও ভাবেননি। আপনার হারানো হলো আল্লাহর হাতে একটি রূপান্তরিত উপহার। আপনি যদি তা বোঝার চোখ খোলেন, তবে জীবন আপনার জন্য নতুন আলো নিয়ে আসবে। হৃদয় খুলে রাখুন, বিশ্বাস রাখুন এবং আল্লাহর পরিকল্পনার সৌন্দর্য উপভোগ করুন। 5. ছোট বার্তাগুলোতে আল্লাহর উপস্থিতি। আমরা প্রায়ই বড় ঘটনা বা বিশেষ মুহূর্তের মধ্যেই আল্লাহকে খুঁজে পাওয়ার চেষ্টা করি, কিন্তু আসলেই আল্লাহ আমাদের কাছে আসেন সবচেয়ে ছোট এবং অপ্রত্যাশিত বার্তাগুলোর মাধ্যমে। একটি হঠাৎ শান্ত মুহূর্ত, একটি অজানা মানুষের সাহায্য, একটি সুন্দর দৃশ্য বা এমনকি কোনো স্বাভাবিক ঘটনায় সব কিছুই আল্লাহর দিক নির্দেশনার নিদর্শন। আপনি হয়তো লক্ষ্য করেননি, কিন্তু প্রতিটি ছোট ঘটনা আপনার জীবনে গভীর প্রভাব ফেলে। একটি চুপচাপ সকাল, হঠাৎ কোনো বার্তা, এমনকি একটি ছোট হাসিও সবকিছুই আল্লাহর অদৃশ্য হাতের ছোঁয়া। এই ছোট বার্তাগুলো আপনার হৃদয়কে শান্ত করে, আত্মাকে জাগিয়ে তোলে এবং আপনাকে স্মরণ করায়, আমি তোমার সঙ্গে আছি, তুমি একা নও। কিন্তু এই বার্তাগুলোকে খুঁজে পেতে আপনার মনকে শান্ত করতে হবে। আপনাকে প্রতিদিনের ব্যস্ততা, চিন্তা এবং উদ্বেগ থেকে বিরতি নিতে হবে। হৃদয় যদি প্রস্তুত থাকে, তখনই আপনি দেখতে পাবেন আল্লাহ ছোট ছোট ঘটনা বা নিঃশব্দ সংকেতের মাধ্যমে আপনার জীবনে উপস্থিত। এই ছোট্ট বার্তাগুলো আপনার আত্মার জন্য আল্লাহর কণ্ঠস্বর। এগুলো হলো ধীরে ধীরে আপনার বিশ্বাসকে মজবুত করার, আপনার মনকে শান্ত করার এবং আপনার আত্মাকে আল্লাহর সঙ্গে ঘনিষ্ঠ করার পথ। কোরআন স্মরণ করিয়ে দেয়, সত্যি আমার বন্ধুরা আমার দিক নির্দেশনা খুঁজে পায়। সূরা আল আনফাল 8:29। আজ যদি আপনি এমন একটি ছোট বার্তা অনুভব করেন, হয়তো একটি হঠাৎ শান্তি, একটি আকস্মিক হাসি বা একটি অপ্রত্যাশিত সাহায্য, বুঝবেন এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি আল্লাহর নরম ডাক, যা আপনাকে স্মরণ করাচ্ছে যে আপনি কখনো একা নন। প্রতিটি ছোট সংকেতই আপনার জন্য আল্লাহর নিখুঁত দিক নির্দেশনা। আপনি শুধু চোখ খোলেন, হৃদয় খোলেন এবং সেই নিখুঁত বার্তাগুলোকে গ্রহণ করুন। 6. ক্ষমা এবং মুক্তির গুরুত্ব। জীবনে এমন মুহূর্ত আসে যখন কেউ আমাদের আহত করে, মনের গভীরে ব্যথা দাগ কেটে যায়। আপনি হয়তো ভাবেন, কেন এই মানুষ আমাকে এইভাবে ব্যথিত করল? আপনার হৃদয় রাগ, বিদ্বেষ বা প্রতিশোধের আবেশে ভরে ওঠে। কিন্তু মনে রাখবেন, সত্যিকারের শান্তি পাওয়া যায় ক্ষমা করার মধ্য দিয়ে। ক্ষমা মানে কেবল অন্যকে ছেড়ে দেওয়া নয়। ক্ষমা মানে নিজের অন্তরের ভার হালকা করা, নিজের মনকে মুক্ত করা এবং আল্লাহর দিকে ফিরে যাওয়া। যে মানুষ আপনার ক্ষতি করেছে তাকে ক্ষমা করা মানে আপনি নিজের হৃদয়কে শিকল থেকে মুক্ত করছেন। এতে মন শান্ত হয়, আত্মা শক্তিশালী হয় এবং আল্লাহ আপনার পাশে থাকেন। যখন আপনি ক্ষমা করেন, তখন মনে রাখবেন আপনি আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ হয়ে যাচ্ছেন। আপনি স্বাভাবিকভাবে ক্ষতি ভুলে যাবেন না, কিন্তু আপনার হৃদয় আর রাগে ভরে থাকবে না। আপনি তখন শেখেন যে সত্যিকারের শক্তি অন্যকে দমন করার নয়, বরং নিজের ক্ষতি দূর করা এবং শান্তি বজায় রাখার মধ্যে। হাদিসে আছে, যে ব্যক্তি মানুষকে ক্ষমা করবে, আল্লাহও তাকে ক্ষমা করবেন। সহিহ মুসলিম। আপনি যদি আজ কাউকে ক্ষমা করেন, তখন মনে রাখবেন এটি কেবল তাদের জন্য নয়, এটি আপনার আত্মার জন্য, আপনার অন্তরের শান্তির জন্য এবং আল্লাহর নৈকট্যের জন্য। ক্ষমা হলো এমন একটি আধ্যাত্মিক শক্তি যা হৃদয়কে মুক্ত করে, কষ্টকে প্রশমিত করে এবং আত্মাকে আল্লাহর দয়ায় ভরিয়ে তোলে। আজই সিদ্ধান্ত নিন, রাগ, বিদ্বেষ এবং আঘাতকে আল্লাহর নিকট ছেড়ে দিন। আপনি দেখবেন আপনার হৃদয় কেমন হালকা হয়েছে এবং আপনার জীবন কেমন শান্তিতে ভরে উঠেছে। 7.
আল্লাহর প্রতি বিশ্বাস রাখা। আপনার জীবনে কখনো মনে হয়েছে সব আশা হারিয়ে গেছে, সব দরজা বন্ধ মনে হচ্ছে, আর মনে হচ্ছে আপনার পথে কোনো আলো নেই? আপনি হতাশ হয়ে পড়েছেন, মনে হচ্ছে কোনো সমাধান নেই। কিন্তু সেই সময়েই আল্লাহর প্রতি বিশ্বাস সবচেয়ে বেশি প্রয়োজন। আল্লাহ কখনো আমাদের ছেড়ে দেন না। যেখানে মানুষ আমাদের ছেড়ে যায়, সেখানে আল্লাহ আমাদের জন্য নতুন পথ খুলেন। যেখানে আমরা ভেঙে পড়ি, সেখানে তিনি আমাদের নতুন শক্তি দান করেন। যেখানে সব কিছু হারানো মনে হয়, সেখানে আল্লাহ এমন উপায় তৈরি করেন যা আমাদের জীবনের জন্য সবচেয়ে উত্তম। আপনি যদি বিশ্বাস রাখেন, ধৈর্য ধরেন এবং আল্লাহর ওপর ভরসা রাখেন, তবে আপনি দেখতে পাবেন যত বড় অন্ধকার, আল্লাহর আলো তার চেয়ে অনেক শক্তিশালী। আপনার দুঃখ, আপনার ব্যথা, আপনার হারানো সবই একদিন এমন আনন্দে রূপান্তরিত হবে যা আপনি আগে কখনো স্বপ্নেও দেখেননি। বিশ্বাস শুধু একটি শব্দ নয়, এটি হলো অন্তরের দৃঢ় প্রার্থনা, আত্মার গভীর আত্মসমর্পণ এবং হৃদয়ের নিঃশব্দ ডাক। আপনি যদি আজ বিশ্বাস রাখেন, তাহলে যে কোনো দুঃখ, যন্ত্রণা বা কঠিন মুহূর্তই আপনাকে ভাঙতে পারবে না। কারণ আল্লাহ আপনার সঙ্গে আছেন প্রতিটি পদক্ষেপে, প্রতিটি দুঃখে, প্রতিটি আনন্দে। কোরআন স্মরণ করিয়ে দেয়, যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে সে কখনো হতাশ হবে না। সূরা আত-তালাক ৬৫। আপনার জীবন যদি এখন অস্পষ্ট বা অস্থির মনে হয়, আজই মনে রাখুন, আপনার ভেতরের শান্তি, আপনার পরবর্তী সুখ এবং আপনার চিরস্থায়ী আনন্দ সবই আল্লাহর হাতে। আপনি শুধু বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন এবং আল্লাহর নির্দেশনা মেনে চলুন। তিনি জানেন, তিনি পরিকল্পনা করছেন এবং তিনি কখনো ভুল করেন না। ৮. দুঃখের মধ্যে দোয়া। জীবন কখনো কখনো এমন মুহূর্ত নিয়ে আসে যখন আমাদের হৃদয় ভারাক্রান্ত, মন হতাশ আর চোখে অশ্রু। আপনি হয়তো অনুভব করছেন, আমি একা, আমি হারিয়েছি, আমি আর কিছুই করতে পারছি না। এই মুহূর্তগুলোই হলো আল্লাহর কাছে সবচেয়ে কাছে যাওয়ার সুযোগ। আপনি যখন দুঃখের মধ্যে কান্না করেন, হৃদয় খুলে দোয়া করেন, আপনি আল্লাহর সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করছেন। দোয়া মানে শুধু কিছু চাওয়া নয়, দোয়া মানে নিজের অন্তরের ব্যথা আল্লাহর কাছে তুলে ধরা। দোয়া মানে নিজের অক্ষমতাকে স্বীকার করা এবং আল্লাহর মহিমা এবং শক্তিতে আত্মসমর্পণ করা। আপনার কান্না, আপনার ভাঙা আশা, আপনার মন খারাপ সবই আল্লাহ শুনছেন। আপনার প্রত্যেক নিঃশ্বাসের মধ্যে, আপনার প্রত্যেক শব্দের মধ্যে আল্লাহ উপস্থিত। দুঃখের মুহূর্তগুলো কখনোই ব্যর্থতা নয়, এগুলো হলো আত্মার জন্য পরীক্ষা, বিশ্বাসের জন্য সুযোগ এবং আল্লাহর কাছাকাছি যাওয়ার পথ। আপনি যদি দুঃখের মধ্যে আল্লাহকে ডাকেন, তাহলে দেখতে পাবেন একটি অদৃশ্য শক্তি আপনাকে জাগিয়ে তুলছে, আপনাকে শান্তি দিচ্ছে, আপনাকে শক্তি দিচ্ছে। দোয়া। হে আমার রব, আমাকে ধৈর্য দাও, আমাকে ক্ষমা দাও, আমার কষ্ট বোঝো এবং আমাকে শক্তি দাও। তুমি সব জানো, তুমি সব করতে পারো। আমার অন্তর শান্ত করো এবং আমাকে তোমার পথ দেখাও। এটি কেবল একটি শব্দ নয়, এটি হৃদয়ের গভীর প্রার্থনা। আপনি যদি সত্যিই বিশ্বাস করেন, আপনার দুঃখ ধীরে ধীরে প্রশমিত হবে। আপনি অনুভব করবেন আল্লাহ আপনার পাশে আছেন, আপনার জন্য পরিকল্পনা করছেন এবং আপনার জীবনকে এমনভাবে সাজাবেন যা চিরস্থায়ী আনন্দ এবং শান্তি দেবে। ৯. আল্লাহর পরিকল্পনা সর্বদা শ্রেষ্ঠ। আপনার জীবন হয়তো এখন অস্পষ্ট মনে হচ্ছে, আপনার পরিকল্পনা ভেঙে গেছে, স্বপ্নগুলি পিছিয়ে গেছে এবং আপনি মনে করছেন সব কিছুই থেমে গেছে। কিন্তু এই সময় মনে রাখুন, আল্লাহর পরিকল্পনা কখনো ভাঙে না। আপনি যা ভাবেন, যা চান, যা আশা করেন সবই সীমিত, কিন্তু আল্লাহর জ্ঞান সীমাহীন, তার দৃষ্টিকোণ অপরিসীম। আপনি হয়তো এখন নিজের ব্যর্থতা, হারানো সুযোগ বা কঠিন পরিস্থিতিতে ব্যস্ত। আপনি ভাবছেন, আমি চেষ্টা করেছি কিন্তু কিছুই সম্ভব হয়নি। কিন্তু আসলেই
আল্লাহ আপনাকে এমনভাবে পথ দেখাবেন যা আপনি স্বপ্নেও ভাবেননি। যে দরজা আপনার জন্য বন্ধ মনে হচ্ছিল, আল্লাহ সেখানে নতুন দরজা খুলবেন। যে ক্ষতি আপনাকে ভেঙে ফেলেছিল, আল্লাহ সেখানে নতুন শক্তি এবং নতুন আশা দেবেন। আপনার ধৈর্য, আপনার প্রার্থনা, আপনার বিশ্বাস সবই আল্লাহর পরিকল্পনার অংশ। আপনি যদি এই বিশ্বাস রাখেন, তাহলে আপনার জীবন একদিন এমনভাবে বদলে যাবে যা আপনার চোখের অশ্রু আনন্দে পরিণত হবে, আপনার মন শান্তিতে ভরে যাবে এবং আপনার হৃদয় আল্লাহর নৈকট্য অনুভব করবে। কুরআন স্মরণ করিয়ে দেয়, তারা পরিকল্পনা করে আর আল্লাহও পরিকল্পনা করেন, আর আল্লাহ সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী। সূরা আল ইমরান 3:54। আপনি যদি আজ হতাশ বোধ করেন, মনে রাখবেন আল্লাহ সবসময় আপনার জন্য সর্বোত্তম পরিকল্পনা করছেন। আপনার ব্যথা, আপনার হতাশা, আপনার প্রতীক্ষা সবই আল্লাহর হাতে একটি মূল্যবান হাতিয়ার। এগুলো আপনার আত্মাকে দৃঢ় করে, আপনার বিশ্বাসকে দৃঢ় করে এবং আপনাকে সেই জীবনের জন্য প্রস্তুত করে যা আল্লাহ পরিকল্পনা করেছেন। আজ যদি মনে হয় সব দরজা বন্ধ, সব আশা হারানো, স্মরণ করুন আল্লাহ সর্বদা আপনার পাশে আছেন। আপনি শুধু ধৈর্য ধরুন, বিশ্বাস রাখুন এবং আল্লাহর পরিকল্পনার ওপর সম্পূর্ণ আত্মসমর্পণ করুন। একদিন দেখা যাবে যা আজ হারানো মনে হয়েছিল, তা আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ হিসেবে আপনার জন্য চিরস্থায়ী আনন্দ এবং শান্তি নিয়ে এসেছে। প্রিয় ভাই ও বোনেরা, আজ যদি এই ভিডিওটি আপনাকে পৌঁছেছে, তাহলে বুঝবেন এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। আল্লাহ আপনাকে ডাকছেন, আপনাকে স্মরণ করাচ্ছেন এবং আপনাকে আপনার হৃদয়কে খোলার একটি সুযোগ দিচ্ছেন। আপনি হয়তো ভাবছেন, আমি একা, আমি হাল ছেড়ে দিয়েছি। কিন্তু সত্যি কথা হলো, আল্লাহ সর্বদা আপনার পাশে আছেন। আপনার কান্না, আপনার ব্যথা, আপনার হারানো আশা সবকিছু তিনি দেখছেন, শুনছেন এবং অনুভব করছেন। আপনার জীবনের প্রতিটি মুহূর্ত, কষ্ট, হতাশা, ব্যর্থতা, ক্ষতি বা আনন্দ সবই আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ। আপনি যদি বিশ্বাস রাখেন, ধৈর্য ধরেন এবং আল্লাহর ওপর সম্পূর্ণ আত্মসমর্পণ করুন, তবে কোনো পরিস্থিতি আপনাকে ভাঙতে পারবে না। প্রত্যেকটি অন্ধকার মুহূর্ত আল্লাহর আলোতে রূপান্তরিত হবে। প্রত্যেকটি হারানো আপনার জন্য নতুন আশা, নতুন শক্তি এবং চিরস্থায়ী আনন্দ নিয়ে আসবে। আজ যদি আপনি হতাশ বা একাকী বোধ করেন, মনে রাখবেন আপনি একা নন। আল্লাহ আপনার পাশে আছেন, তিনি আপনার প্রতি যত্নবান এবং তিনি আপনার জন্য সর্বদা উত্তম পরিকল্পনা করেছেন। আপনি শুধু বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন এবং তার নির্দেশনায় চলুন। আপনার জীবন ধীরে ধীরে এমনভাবে বদলে যাবে যা আপনি আগে কখনো স্বপ্নেও দেখেননি। দুয়া। হে আমার রব, আমাকে ধৈর্য দাও, আমার হৃদয় শান্ত করো, আমার কষ্ট বোঝো এবং আমাকে তোমার পথ দেখাও। আমার বিশ্বাসকে দৃঢ় করো, আমাকে তোমার নৈকট্য অনুভব করতে সাহায্য করো এবং আমার জীবনকে তোমার অনুগ্রহে ভরপুর করো। হে আল্লাহ, তুমি জানো, তুমি শুনো, তুমি সব শক্তিশালী। আমাকে তোমার দয়ায় ভরসা করতে সাহায্য করো। আমিন। আপনি যদি আজ এই বার্তাটি অনুভব করেছেন, তবে এটি মনে রাখবেন, আল্লাহ আপনাকে ডাকছেন, আপনাকে শান্তি দিচ্ছেন এবং আপনার জন্য সর্বদা উত্তম পরিকল্পনা করেছেন। আপনি শুধু নিজের হৃদয় খুলুন, বিশ্বাস রাখুন এবং আল্লাহর কাছে ফিরে আসুন, কারণ আল্লাহর সঙ্গে সম্পর্ক হলো জীবনের সবচেয়ে বড় শান্তি, সবচেয়ে বড় শক্তি এবং সবচেয়ে বড় আনন্দ। আল্লাহ হাফেজ।